ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে অনেক মানুষ। এছাড়াও সরকারি ছুটি শেষ না হলেও নগরীতে ফিরতে শুরু করেছেন অনেকেই। তবে ফিরতি ট্রেনে যাত্রীর চাপ খুব বেশি নেই। সড়ক পথেও একই অবস্থা। বেশিরভাগই পরিবারকে রেখে একাই ঢাকায় ফিরছেন। এদের মধ্যে ব্যবসায়ী ও বেসরকারি চাকরিজীবীর সংখ্যাই বেশি। অন্যদিকে নানা চাপে ঈদে যারা বাড়ি যেতে পারেনি তাদের অনেকেই ঢাকা ত্যাগ করছেন। ফিরতি মানুষের চেয়ে কমলাপুর রেল স্টেশনে ঢাকা ত্যাগ করা মানুষের সংখ্যা বেশি দেখা গেছে। আজ থেকে 43টি আন্তনগর, 27টি কমিউটার সহ মেল এক্সপ্রেস ও স্পেশাল ট্রেন চলাচল করবে। দর্শক, কমলাপুরে আছেন সহকর্মী সুমন তানবীর, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। সুমন, ঢাকায় ফেরার বাইরে যাওয়া মানুষের চাপ কেমন দেখছেন কমলাপুরে? তারা কি বলছেন? আজ এছাড়া কয়টা ট্রেন আজকে চলছে? দেখেন, ঈদ শেষে মানুষ ঢাকায় ফেরে, তবে আমরা কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে এসে কিন্তু দেখছি যে ঢাকায় ফেরার মানুষের চেয়ে কিন্তু অনেক গুণ বেশি ঢাকা ত্যাগ করছে সেই মানুষের সংখ্যা। আমরা এখন যে প্ল্যাটফর্মটিতে দাঁড়িয়ে আছে, আপনি দেখছেন জামালপুর এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এখানে 10টায় ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। আমরা কিছুক্ষণ আগে কথা বললাম, 5 থেকে 10 মিনিটের ভিতরে ট্রেনটি ছেড়ে যাবে এমনটি আমাদের জানানো হয়েছে। এবং সকালে এসে আমরা দেখছিলাম আসলে কমিউটার ট্রেনগুলোর আসলে যে লাইন, দীর্ঘ লাইন, ঢাকা ছাড়ার যে কমিউটার ট্রেনগুলো, সেই ট্রেনগুলোর যে দীর্ঘ লাইন, এবং সেই লাইনের এমন কিছু মানুষের সঙ্গেও আমাদের কথা হচ্ছিল যারা বলছিলেন যে গতকাল এসে তারা লাইনে দাঁড়িয়েছিলেন এবং টিকিট না পাওয়ার কারণে তাদের ফিরে যেতে হয়েছে, এবং তারপরে তারা আবার আজকে এসেছেন, এসে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং তারা আশাবাদী যে তারা বাড়ি ফিরতে পারবেন। এইভাবে কিন্তু আমরা সকাল থেকে দেখছিলাম যে মানুষগুলো আসলে তাদের কাজের চাপে কিংবা বিভিন্ন রকম জটিলতায় আসলে ঢাকা ছাড়তে পারেননি, কিংবা সন্তানদের নিয়ে আসলে পরিবার পরিজনের কাছে যেতে পারেননি, তাদের কিন্তু একটি বড় সংখ্যায় এখন ঢাকা ছাড়ছে। এবং যারা স্টেশন ম্যানেজার আছে কিংবা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গেও আমরা কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে আসলে ফিরতি মানুষের ট্রেনের যে চাপ, সেই চাপটি আসলে শুক্র ও শনিবারে আসলে সেই মূল চাপটি দেখা যাবে। আপনি নিশ্চয়ই জানেন যে 9 দিন সরকারি ছুটি হয়। এখন পর্যন্ত রবিবারে সরকারি অফিসগুলো সব খুলবে, সেই অফিস বিবেচনায় কিন্তু সবাই আসলে ঢাকা ফিরছে। এবং এখন যারা আমরা সকাল থেকে দেখছিলাম, কিছুক্ষণ আগে খুলনা এক্সপ্রেস ট্রেনটি আসলে ঢাকা ছেড়ে এসেছে, ঢাকা এসে পৌঁছেছে। সেখানে যে যাত্রীরা ছিল তাদের বেশিরভাগই কিন্তু সিঙ্গেল, অর্থাৎ তারা নিজেরা চলে আসছে, পরিবার পরিজন রেখে তারা আসছে। এবং যে ট্রেনগুলো যাচ্ছে, এবং তারা বলছিলেন যে তাদের কাজের কারণে তাদের আসতে হয়েছে। একটু আম্মু তোমাদের সাথে কথা বলি। ঈদ কোথায় করেছো? ঈদ কোথায় করেছো? বাসায়, ঢাকায়। বলো। আমরা ঢাকায় থাকি, একটু ময়মনসিংহ ঘুরতে যাচ্ছি। আচ্ছা, শুনছিলেন এমন মানুষ অনেককেই আমরা দেখেছি যারা আসলে ঘোরার জন্য, যেহেতু লম্বা ছুটি। আপু, একটু কথা বলি। হ্যাঁ, ঈদের পরে যে ঢাকা ছাড়ছো? মানে আমি একটু ঘুরতে যাচ্ছি নানুর বাসায় বেড়াতে, একদিনের জন্য যাচ্ছি। ঈদ কোথায় করা হয়েছে? ঢাকাই করা হয়েছে। এই ফার্স্ট টাইম ট্রেনে ওঠা একটু ভয় লাগতেছে মানুষের জন্য, এত ভিড়। ঈদের আনন্দে আছো এখনো? হ্যাঁ, আছি, ইনশাল্লাহ আছি।